বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ানসর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন স্কুলে পাঠ কার্যক্রম পরিচালনায় আমি মোহাম্মদ সদরউদ্দিন সেন্টু সিনিয়র শিক্ষক, দেওয়ানসর মাধ্যমিক বিদ্যালয়, বেলাবন নরসিংদী। আশা রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকা, সুস্বাস্থ্য মতে স্বাস্থ্যবিধি মেনে চলা আমার কামনা। আজকে অনলাইন বিদ্যালয়ের পক্ষে ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় অষ্টম। এই অষ্টম অধ্যায়ের পাঠ 1 রাষ্ট্রের ধারণা, পাঠ 2 রাষ্ট্রের হিসাবে বাংলাদেশ। এই শিক্ষা কার্যক্রম পরিচালনায় তোমরা সকলে অংশগ্রহণ করবে এই আমার আশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র কী? প্রশ্ন হলো রাষ্ট্র কী? রাষ্ট্র হলো এমন একটি সংগঠন রাষ্ট্র হলো এমন একটি সংগঠন নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার, ক্ষমতা আছে তাকে আমরা তাহলে আমরা রাষ্ট্র কি এর নির্দিষ্ট সংজ্ঞা পেলাম। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে, তাকে আমরা রাষ্ট্র বলতে পারি। তাহলে আমার মনে হয় সবাই বিষয়টা বুঝতে পেরেছ। এখন আসি আমরা রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান কয়টি? তাহলে প্রিয় শিক্ষার্থীগণ, এই অধ্যায় থেকে আমরা জানলাম রাষ্ট্র কী। এখন আমরা জানবো রাষ্ট্রের উপাদান কয়টি। তাহলে আমরা জানি রাষ্ট্রের উপাদান 4টি। আমরা জানি রাষ্ট্রের উপাদান 4টি। রাষ্ট্রের উপাদান 4টি।
ভূখণ্ড জনসংখ্যা সরকার ও সার্বভৌমত্ব। তাহলে আমরা পাইলাম রাষ্ট্রের উপাদান চারটি, যথা ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। এখন আমরা জানব ভূখণ্ড কি। এখন আমরা জানব ভূখণ্ড কি। ভূখণ্ড হলো রাষ্ট্রের অন্যতম উপাদান। ভূখণ্ড হলো রাষ্ট্রের অন্যতম উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা যায় না। ভূখণ্ড কোন রাষ্ট্রের ভূখণ্ড ছোট হতে তাহলে ভূখণ্ড হলো রাষ্ট্রের অন্যতম উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। কোনো রাষ্ট্রের ভূখণ্ড ছোট হতেও পারে, আবার কোনো রাষ্ট্রের ভূখণ্ড বড় হতেও পারে। যেমন ভারতের ভূখণ্ডের আয়তন 23,87,263 বর্গ কিলোমিটার। যেমন ভারতের ভূখণ্ডের আয়তন 23,87,263 বর্গ সিঙ্গাপুরের আয়তন 600
693 বর্গ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে যার আয়তন তাহলে বিশ্বের সবচেয়ে ছোট দেশটি হলো ভ্যাটিকান সিটি, যার আয়তন 0.18 বর্গ কিলোমিটার। তাহলে আমরা জানলাম ভূখণ্ড কি। ভূখণ্ড হলো রাষ্ট্রের অন্যতম উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্র অস্তিত্ব কল্পনা করা যায় না। কোনো রাষ্ট্র ভূখণ্ড ছোট হতেও পারে, আবার বড় হতেও পারে। যেমন ভারতের ভূখণ্ডের আয়তন 23,87,263 বর্গ কিলোমিটার। আবার সিঙ্গাপুরের আয়তন 693 বর্গ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে ছোট দেশটি হলো ভ্যাটিকান সিটি, যার আয়তন 0.18 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা ভূখণ্ড কি জেনে নিলাম। এরপরে আমরা জানব জনসংখ্যা। জনসংখ্যা কি? জনগণ হলো রাষ্ট্রের ভিত। জনগণ হলো রাষ্ট্রের মূল ভিত বা অস্তিত্ব। জনগণ হলো রাষ্ট্রের মূল ভিত বা অস্তিত্ব। জনগণ ছাড়া রাষ্ট্র হতে পারে না। তাহলে জনগণ হলো রাষ্ট্রের মূল ভিত। জনগণ ছাড়া রাষ্ট্রে হতে পারে না। জনগণ রাষ্ট্র কোনো রাষ্ট্রের জনসংখ্যা বেশি হতে পারে কম হতো। তাহলে জনগণ হলো রাষ্ট্রের মূল ভিত। জনসংখ্যা ছাড়া
বা জনগণ ছাড়া রাষ্ট্র হতে পারে না। কোনো রাষ্ট্রের জনসংখ্যা বেশি হতে পারে, আবার কোনো রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 1,137,20,00,000। সান মেরিনো আবার সান মেরিনো নামে রাষ্ট্রের জনসংখ্যা 30,000। তাহলে আমরা এখন জানব জনসংখ্যা কি। জনসংখ্যা হলো রাষ্ট্রের মূল ভিত বা মূল অস্তিত্ব। জনগণ ছাড়া রাষ্ট্র চলতে বা হতে পারে না। কোনো রাষ্ট্রের জনসংখ্যা বেশি হতে পারে, আবার কোনো রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 137,20,00,000, আবার সান মেরিনো নামে রাষ্ট্রের জনসংখ্যা হলো মাত্র 30,000। তাহলে এখন আসবো আমরা জানলাম কি ভূখণ্ড কি, রাষ্ট্র কি। এখন জানবো সরকার কি। সরকার কি। সরকার হলো রাষ্ট্রের অন্যতম প্রধান বা চালিকা শক্তি। সরকার হলো রাষ্ট্রের অন্যতম উপাদান বা চালিকা শক্তি। সরকার ছাড়া রাষ্ট্র পারে। সরকার ছাড়া রাষ্ট্র হতে পারে না। এই সরকার রাষ্ট্রের আইন প্রণয়ন করে এবং জনগণ
মেনে চলতে শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জানলাম রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান কয়টি। তাইলে রাষ্ট্রের উপাদান ভূখণ্ড, জনগণ, সরকার। তাহলে এখন আসবো আমরা সার্বভৌমত্ব। তাহলে সরকার হলো রাষ্ট্রের অন্যতম উপাদান বা চালিকা শক্তি। সরকার ছাড়া রাষ্ট্র হতে পারে না। এই সরকার রাষ্ট্রের আইন প্রণয়ন করে এবং তা জনগণ জনগণ তা মেনে চলতে বাধ্য থাকে। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার পরিচালনা করে বহিঃশত্রুর তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাষ্ট্রের উপাদান 4টি সম্পর্কে জানলাম। সর্বশেষ হলো সার্বভৌমত্ব কী। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান বা সার্বভৌমত্ব ক্ষমতার ফলে বা বলের সরকার রাষ্ট্র পরিচালনা করে বহিঃশত্রু আক্রমণ হতে দেশকে রক্ষার ক্ষমতা বোঝায়। তাহলে আমরা পার্ট 1-এর ধারণা পেয়ে গেলাম। এখন আসবো আমরা পার্ট 2, রাষ্ট্র হিসাবে বাংলাদেশ। তাহলে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উৎপত্তি। রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উৎপত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 30 লক্ষ
শহীদের আত্মত্যাগ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা বিজয় নিশান অর্জন করে বিশ্বের মানদরবারে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে জনগণের কাছে পরিচিতি লাভ করে। শিক্ষার্থীবৃন্দগণ, এখন ওই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি ছাড়া রাষ্ট্র হতে পারে না। বৈশিষ্ট্যগুলো হলো জনগোষ্ঠী, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। পৃথিবীতে বাংলাদেশ অষ্টম জনসংখ্যার দিক হতে। তাইলে জনসংখ্যার দিক থেকে আমাদের দেশের জনসংখ্যা প্রায় বর্তমান হালনাগাদ ভোটের আনুপাতিক হারে 18 কোটির উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূখণ্ড হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের ভূখণ্ডের ধরন বা আকৃতি হলো নদ নদী, খাল বিল, হাওর বাওর, পাহাড় পর্বত, বনভূমি, সমতল ভূমি ইত্যাদি নিয়ে আমাদের ভূখণ্ড গঠিত, যাহার আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সরকারের নীতি হল জনগণ। বাংলাদেশ সরকার হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা গণতান্ত্রিক সরকার, জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকারই গণপ্রজাতন্ত্রী সরকার হিসাবে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে পরিচিতি লাভ করে। সার্বভৌমত্ব, রাষ্ট্র হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। জনগণকে নিয়ন্ত্রণ করে, অন্যের হাত থেকে রক্ষা করে, শত্রুমুক্ত থাকতে, দেশকে নিয়ন্ত্রণ মুক্ত রাখতে, অন্য কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে যাতে হস্তক্ষেপ করতে না পারে, তাহার যে সীমানা নির্ধারণ করা হয়েছে তাই হলো সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের ভূখণ্ডের চতুর্দিকে অবস্থান করছে পূর্বে ভারতের ত্রিপুরা, মিয়ানমার, উত্তরে আসাম, ত্রিপুরা, পশ্চিমে পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর। এ হলো আমাদের বাংলাদেশের ভৌগোলিক বা সার্বভৌমত্বের ভূখণ্ডের আয়তন। তারই মধ্যে আমাদের দেশটি পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমি তোমাদের উদ্দেশ্যে রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, এই পাঠ পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন করলাম এবং আগামী ক্লাসে তোমরা
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বাড়ির কাজ হলো নাগরিক কাকে বলে, নাগরিকত্ব কিভাবে অর্জন করতে হবে হয় বুঝিয়ে বলো। তাহলে আজকের পাঠ কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আমার কামনা।